প্রশাসনের দুর্বলতা, এটা প্রশাসন এই দুই নম্বরের সাথে জড়িত আছে। ব্যবসায়ীদের যদি এমপি মন্ত্রী বানায় তাহলে এই দেশ কোনোদিনও শান্তি পাবে না। কিছু চোর শেষর রাইখা দেশের জনগণের ভোগান্তিতে ফালেন না, কষ্ট দিয়েন না, দুর্ভোগ দিয়েন না। ঘন্টা ধরে যে ভাই বৈশা রয়েছি, আমরা তো মানুষ এনে যার গাড়ি রয়ে কিন্তু হ্যাঁ না ড্রাইভার হয়, ড্রাইভার 3 ঘন্টা 4 ঘন্টা যে সিরিয়ালে বসে এই গরমের ভিতরে ভাই, ওরা কি মানুষ না? আমরা কি মানুষ না? আমরা কি গরু? সরকার বলছে তেলের অভাব নাই, তেল তো বাড়বেই নাই, পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু তেল তো আমরা পাইতেছি না ভাই। আপনি যদি 3000 টাকা তেল দরকার 2000 দেন, 2000 টাকা তো তেল চলুক। আপনারা মালিক কইতেছেন, খবর দেখাইতেছেন কি তেলের অভাব, তেলের কোনো সংকট নাই। তাহলে এই মালিকগুলা কি করে? ড্রাইভার দিয়ে তেল পাম্পে সিরিয়াল ধরে বসে, একটা ড্রাইভার 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সিরিয়ালে বসে, তার পকেটে সে কয় টাকা বেতন পায়? রাস্তার ভিতরে বয়ে থাকলে মানুষের খিদা লাগে, ওইটা লাগে, সেটা লাগে। একটা পানির বোতল কিনা খাইতে গেলে 20 টাকা লাগে। একটা ড্রাইভার 20,000 21,000 টাকা বেতন পায়, 4 ঘন্টা বয়ে থেকে ড্রাইভার কি করবো বলেন? এই লাইনে দাঁড়ানো কখন থেকে দাঁড়ালেন, তারপর আইসা বলছেন 3 ঘন্টার পরে এখনো বলতেছে তেল নাই। তাহলে আমরা সাধারণ মানুষ আমরা এই ভোগান্তিতে থাকবো কেন? দেশে কি প্রশাসন নাই, সরকার নাই? তাহলে এক চোর গেছে, এখন কারে বসাইছি, সে কি করতেছে? সে তো আমাদের জনগণের ছাগলের 3 নম্বর বাচ্চা বানাইছে। 2 বাচ্চা পানায় দুধ খাওয়ার 1 বাচ্চা ফালাই এমনি, আমরা জনগণ ফালাইতেছি এমনি। নতুন প্রশাসন সে সবকিছু সুন্দর মতন চালাইবো। এটা তার তেল মন্ত্রী বলতেছে যে তেলের কোনো সংকট নাই, পর্যাপ্ত পরিমাণ তেল আছে। তাহলে তেল যায় কই? তাহলে প্রশাসনের দুর্বলতা, এটা প্রশাসন এই 2 নম্বরের সাথে জড়িত আছে। আর যত ব্যবসায়ী সব হলো এমপি মন্ত্রী হয়। ব্যবসায়ীদের যদি এমপি মন্ত্রী বানায় তাহলে এই দেশ কোনোদিনও শান্তি পাবে না। এই দেশের জনগণ মানে নির্যাতিত, নিপীড়িত, দুঃখে দুঃখে মরবো। এই জন্য আমি বলতেছি, দেশের প্রশাসন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার বাবার মতন দেশটারে সুন্দর মতন চালান। আপনার বাবা যেভাবে দেশটারে সুন্দর মতন চালান ধরছিল, কিন্তু ভারতের আন্তর্জাতিক চাপে পড়া তাকে মারছে। আমরা চাই আপনি সুন্দর মতন দেশের জনগণের জন্য কাজ করেন, দেশের জনগণ আপনার জন্য আছে। কিন্তু ওই আশেপাশে কিছু চোর শেষর রাইখা দেশের জনগণের ভোগান্তিতে ফালেন না, কষ্ট দিয়েন না, দুর্ভোগ দিয়েন না। এটা হলো আমাদের আকুল আবেদন। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা তেল পাই না, এখন পাম্পের মালিক বলতেছে তেল নাই, সে রশি দিয়া ব্যারিকেড দিয়া বন্ধ করে দিছে। এখন এখানে তো আমরা কোনো বার্গেনিং করতে পারবো না, তাদের সাথে কোনো হাতাহাতি মারামারি, কোনো খারাপ ব্যবহার করতে পারবো না। তাহলে বলবো যে না, এদের ব্যবহার খারাপ। কিন্তু আমরা তো ড্রাইভার। আর একটা গাড়ি রাস্তায় যে সময় রাখি, আমার বাথরুম ধরতে পারে, প্রস্রাব ধরতে পারে, আমি কোথায় যাবো? আমার গাড়িটা রাখা তো আমি যাইতে পারতাছি না। আমার পিছে সিরিয়াল আছে, সামনে সিরিয়াল আছে, তাহলে আমি কোথায় যাবো? আমার তো আমার এই ভিতরে সবকিছু আটকে রেখে পরে তো আমার লিভার টিভার সবকিছু আমার নষ্ট হয়ে যাবো। সেই সময় বলবে যে এই লোকটা মনে হয় ড্রাইভারি করে, বিভিন্ন নেশা করছে, এই কারণে তার এই জিনিসটা নষ্ট হয়েছে। কিন্তু প্রস্রাব নষ্ট হইলে, প্রস্রাব বন্ধ করে রাখলে যেন কিডনির সমস্যা হয়, এই জিনিসটা সেই সময় কোনো চান্দু আর কোনো দেশপ্রেমিক এসে বলে না যে এই লোকটা কেন এই জিনিসটা নষ্ট হইলো, এটা গবেষণা করে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলতেছি যে আপনি দেশের প্রশাসনটারে সুন্দর মতন সাজায় তোলেন। এই দেশে কোনো কিছুর অভাব নাই, কিন্তু চোরেরা সবকিছু লুটপাট করে চুরি করে খাইতেছে। চোরদের জন্য আমাদের দেশে ভোগান্তি, নাহলে সাধারণ মানুষ আমরা সবাই কর্ম করে খাই। আমরা কোনো সরকারের কাছে চাই না দেন আমাদের বস্তা করে চাল দেন, ডাল দেন, কি আমাদের টাকা দেন। কিন্তু এই চোরেরা সবকিছু লুটপাট করে তারা বাড়ি গাড়ি, শুধু এই দেশে না বাইরে বন্ধ পাচার করে। এই দেশে কোনো কিছু অভাব নাই, শুধু প্রশাসনে মানে সঠিক পরিচালনার অভাব।